হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 10-এর জন্য বায়োলজি থেকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসটা অবশ্যই সবাই প্রথম থেকে শেষ অবধি নিশ্চয়ই দেখবে এবং বেশি বেশি করে শেয়ার করবে, কারণ তোমাদের শেয়ার আমাকে অনেক মোটিভেট দেয়। তো এই ক্লাসের মধ্যে কী আছে, তোমরা শিখতে চলছো যে সিস্টুল ও ডায়াস্টুলের মধ্যে পার্থক্য কী। সিস্টুল ও ডায়াস্টুলের মধ্যে পার্থক্য রিসেন্টলি একটা লাইভ ভিডিও চলছিল, তোমরা দেখেছো। তো লাইভ ভিডিওর পরে এই ভিডিও বানাচ্ছি, তো তোমরা পেয়ে যাবে, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে লাইভ ভিডিও। যারা পাওনি তোমরা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করলেই মানে হৃৎপিণ্ডের সম্পর্কে যে লাইভ ভিডিও চলছিল সেটা তোমরা ইজিলি পেয়ে যাবে। তো সিস্টুল ও ডায়াস্টুলের মধ্যে পার্থক্য কী কী হতে পারে, সিস্টুল ও ডায়াস্টুল। তার আগে সবাইকে বলবো অবশ্যই ভিডিও শেয়ার করো, এবং তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশনে গিয়ে বেল আইকনে অল প্রেস করে রাখবে। তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো, ইনফ্যাক্ট লাইভ ভিডিও করবো, তখন তোমাদের কাছে কি নোটিফিকেশন চলে যাবে। কি আছে, সিস্টুল। হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টুল বলে। কি বলে? হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টুল বলে। এদিকে লিখবে কাকে বলে, মানে সিস্টুল কাকে বলে, ডায়াস্টুল কাকে বলে। তো এদিকে হৃৎপিণ্ডের প্রসারণকে ডায়াস্টুল বলে, হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলে, সিস্টুল, আর প্রসারণকে ডায়াস্টুল। যে সিস্টুলের জন্য হৃৎপিণ্ড থেকে সারা দেহে মানে রক্ত বহিত হয় বা বাহিত হয়, মানে এই যে সিস্টুল, তার জন্য রক্ত সারা দেহে কী হয়, সংবাহিত হয়। আর এই যে ডায়াস্টুলের জন্য রক্ত সারা দেহ থেকে আবার হৃৎপিণ্ডে ফিরে আসে। তো খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট কি, সিস্টুলের জন্য রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে চলে যায়, আর ডায়াস্টুলের জন্য রক্ত সারা দেহ থেকে হৃৎপিণ্ডে আবার ফিরে আসে। মানুষের ক্ষেত্রে স্বাভাবিক সিস্টুলের চাপ 120 mmHg, আর মানুষের ক্ষেত্রে স্বাভাবিক ডায়াস্টুলের চাপ 80 mmHg। তো খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে মানুষের ক্ষেত্রে স্বাভাবিক সিস্টোল চাপ কত, 120 mmHg, আর ডায়াস্টুল হলো তার চাপ 80 mmHg। তো দেখো, এই সিস্টুল আর ডায়াস্টুল থেকে কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট তোমাদের সাথে শেয়ার করলাম। শুধুমাত্র 3টা অপশন, এই 3টা অপশন শিখে রাখলে এটা যখন মার্ক 2 এর জন্য আসবে, সেম টু সেম লিখতে পারলে তোমরা মার্ক 2 পাবে, কোনো সমস্যা নেই, কোনো 1 নাম্বারও কেউ কাটবে না। ধরো 80তে পরীক্ষার মধ্যে 40 এটা আর 40 থাকে ফিজিক্স, তো 40 ফিজিক্স আর 40 বায়োলজি যদি থাকে, তাহলে এখান থেকে তুমি 2 নাম্বার এটা আসলে তোমরা 2 ইজিলি পেয়ে যাবে। তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিও শেয়ার করবে, এবং আবারও বলছি, তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল প্রেস করবে, তাহলে তুমি খুব ইজিলিভাবে ভিডিও পেয়ে যাবে। যদি ভালো লাগে শেয়ার করবে। ধন্যবাদ।